আজ আপনারা ব্রাদার প্রত্যেককেই জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী সংক্রান্তে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক সম্পর্কে যে বড় পীর যে গৌস পাকের নামের সঙ্গে আপনাদের মাদ্রাসার নিসবত করা হয়েছে গৌসিয়া মাদ্রাসা। এই গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কি করে এত কুতুবের স্তর পৌঁছলো, কি করে এত বড় কুতুব হলো, কি করে এত বড় ওলি হলো, কি করে বড় পীর হলো। আজ আপনারা এই কথাটি অন্তরে খাতায় নোট করে দিন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বা গিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর কেন হলেন, কিভাবে হলেন, কিসের মাধ্যমে হলেন শুনেন ব্রাদার। মিল্লাত ইসলামিয়া বড় পীর কার নাম? আগে আপনারা তো বড় পীর সংক্রান্তে কিছুটা শুনেন। ও বড় পীর আব্দুল কাদের জিলানীর পাওয়ার, ও বড় পীর আব্দুল কাদের জিলানীর আল্লাহু আকবার বৈশিষ্ট্য, যিনি মৃত ব্যক্তিকে জিন্দা করে দিতেন। ও বড় পীর আব্দুল কাদের জিলানী একই সময়ে, একই দিনে, একই টাইমে 70টা বাড়িতে রমাদানের মাসে রোজার টাইমে রোজার ইফতার আদায় করতেন। সুবহানাল্লাহ। একই দিনে, একই সময়, একই টাইমে 70টা বাড়িতে ইফতার করতেন। আপনি আমাকে দাওয়াত দিবেন তো আমি আপনার বাড়িতে ইফতার করব। হাজরাত দাওয়াত দেয় যদি একই দিনে, তো হাজরাতকে বলবো আজকে হবে না, অমুক বাড়িতে দাওয়াত আছে, কালকে খাবো বা পরশু আপনার বাড়িতে ইফতার করব। কিন্তু বাহরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী 70টি বাড়ি থেকে একই দিনে, একই সময় ইফতার করার জন্য দাওয়াত দেওয়া হয়। হুজুর গৌসে পাক 70টা বাড়ির দাওয়াতকে, 70টা বাড়ির আজকে দাওয়াতকে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। আজকে হুজুর গৌসে পাক সবার মান রাখতে, সবার সম্মান রাখতে, সবার আজকে দিল, আজকে সবার অন্তরিকতা পাওয়ার উদ্দেশ্যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী একই দিনে, একই সময়, একই টাইমে 70টা বাড়িতে ইফতার করেছিলেন। বাহরে বড় পীর আব্দুল কাদের জিলানী কার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী। যে বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে নাজারতু ইলা বিলাদিল্লাহি কা খরদরাতিন আলা হুকমি ইত্তিসাল। বড় পীর বলতেছে, বড় পীর বলতেছে আরে জগৎবাসী মাদ্রাসার ছাদে যদি উঠেন তাহলে আজকে আপনি মাদ্রাসার ছাদে উঠে কত দূর দেখতে পাবেন, কত দূর দেখতে পাবেন? হতে পারে আপনাদের গ্রামটাই শুধু দেখতে পারেন। 5তলা বিল্ডিং এর ওপর যদি চাপেন তো 5তলা বিল্ডিং এর ওপর থেকে গ্রামের একটু বাইরে পর্যন্ত দেখতে পারবেন। 10তলা বিল্ডিং এর ওপর যদি পৌঁছেন তাহলে তার একটু বাইরে আজকে আপনি দেখতে পারবেন। জগৎবাসী আপনাদেরকে আমি বলতে চাই, পৃথিবীর মধ্যে যত উঁচু জায়গায় যাবেন তত আপনার দৃষ্টি বাড়তেই যাবে, তত দূর দূরান্ত পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি পৌঁছেতেই থাকবে। তাহলে আপনার জন্য আপনি বেরাদার, আপনার চোখের সামনে তত দূরই দেখা যাচ্ছে, যত দূর আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে ততটুকুই জায়গা যত দূর আপনার দৃষ্টি শক্তি পৌঁছতেছে। মেনে নিন আপনার গ্রামে 10তলা ছাদের ওপরে চাপলেন তো এই গ্রামের বাইরে আশেপাশে গ্রাম পর্যন্তই দেখলেন, কারণ আপনার দৃষ্টি তত দূর পৌঁছায় যত দূর পর্যন্ত আজকে ব্রাদার আপনি 10তলা বিল্ডিং এর ওপর থেকে দেখতে পান। কিন্তু বাহরে বড় পীর আব্দুল কাদের বলতেছে ছাদে না উঠে, পিলারে না উঠে, গম্বুজে না উঠে, রকেটে না চেপে, প্লেনে না চেপে, জাহাজে না চেপে, নাজারতু ইলা বিলাদিল্লাহি কা খরদরাতিন আলা হুকমি ইত্তিসাল, বাড়িতে বসে, রুমে বসে, একই জায়গায় বসে হাতে তলার মধ্যে গোটা সৃষ্টি জগৎকে দর্শন করতে পারি। বাহরে বড় পীর আব্দুল কাদের জিলানী কার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী। যে বড় পীর আব্দুল কাদের জিলানী সংক্রান্তে আপনারা শুনলে অবাক হবেন। অসুস্থ ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলে সুস্থতা লাভ করে নিত, ঋণী ব্যক্তির জন্য দোয়া করে দিলে ঋণ পরিশোধ হয়ে যেত। যে বড় পীর আব্দুল কাদের জিলানী কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দোয়া করলে সে মৃত ব্যক্তির কবরে আযাব যদি হতো, আযাব দুর্বৃত হয়ে যেত, গজব দুর্বৃত হয়ে যেত এবং জান্নাত প্রাপ্ত হয়ে যেত। আপনাদেরকে বলতে চাই ও বড় পীর আব্দুল কাদের জিলানী কার নাম? বড় পীর আব্দুল কাদের। তিনি যখন বক্তব্য রাখতেন, আজ তো আমরা ছোট খাটো, আজকে অশিক্ষিত, আল্লাহু আকবার, গুনাহগার, পাপিষ্ট আমরা বক্তব্য রাখতেছি মাইকের বলে, মাইকের শক্তিতে বক্তব্য রাখতেছি যে অপারেটর ভাই একটু সাউন্ড দিন, অপারেটর ভাই একটু সাউন্ড কমান, এরকম বলে আজকে আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে, মাইক্রোফোনের জোরে আজকে এই বক্স মাইকের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছাতে পারছি। কিন্তু বাহরে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ব্রাদার বিনা মাইক্রোফোনের দ্বারাতে, বিনা মাইক, বিনা বক্সে তিনি এইরকম সিম্পলি নর্মালিটি বক্তব্য রাখতেন। তো তিনার বক্তব্যর কণ্ঠের ভয়েস, তিনার কণ্ঠস্বর, তিনার ভয়েস, তিনার আওয়াজ, তিনার গলার আওয়াজ, তিনার গলার হুঙ্কার বেরাদার সামনেকার ব্যক্তি যেরকম শুনতে পারতেন, 1 লাখ সবার মধ্যে সর্বপেছনকার ব্যক্তি একই রকম ভাবে শুনতে পেতেন। জগৎবাসী আপনাদেরকে বলতে চাই, আপনি সামনে বসে আছেন, মাইক যদি ছেড়ে দিই আপনি যতটা আওয়াজ পাবেন পেছনকার ব্যক্তি ততটা আওয়াজ পাবেন না। কিন্তু হুজুর বড় পীরের বক্তব্যের
রাখতেন যখন, তখন তিনার কণ্ঠস্বরে, তিনার ভয়েসে, তিনার আওয়াজে এই কারামাত ছিল। সামনেকার ব্যক্তি 1 লাখ মাজমার মধ্যে, 70,000 মাজমার মধ্যে, 80,000 মাজমার মধ্যে তিনি বক্তব্য রাখতেন। সামনেকার ব্যক্তি যেরকম আওয়াজে শুনতে পেতেন, পেছনকার ব্যক্তি ওই রকম আওয়াজে শুনতে পেতেন। আমরা তো গুনাহগার পাপী, আমাদের বক্তব্য শোনার জন্য এই 2-4 জন মানুষ এসেছে, কিন্তু বাহরে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার বক্তব্য শোনার জন্য বেরাদার হাজরাতে খিজির আলাইহিস সালাম পর্যন্ত হাজির থাকতেন। তিনার বক্তব্য শোনার জন্য ফারিস্তারা পর্যন্ত হাজির হতেন। তিনার বক্তব্য শোনার জন্য বড় বড় আল্লাহর বলিগণ হাজির হতেন। আল্লাহু আকবার। তিনি যখন বক্তব্য রাখতেন তো তিনার বক্তব্যের সময় কালে আমার আপনার নবীজিও পর্যন্ত রুহানি অবস্থায় হাজির থাকতেন। আপনাদেরকে বলতে চাই, ও বড় পীর কার নাম? যিনি সচক্ষে, চর্মচোখে, চামড়ার চোখে নবীকে দর্শন করেছে। বড় পীর কার নাম? যিনি আমার আপনার নবীজি থুথু মুবারক এবং হযরতে আলী থুথু মুবারক পান করেছেন স্বপ্নের মাধ্যমে। কার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী। যিনার জন্মের আগে তিনার নামের ব্যাপারে অন্যান্য আজকে ওলিরা পৃথিবীতে জানিয়ে দিয়েছিলেন। তো আপনাদেরকে বলতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী কার নাম? যিনি মায়ের পেটে থাকাকালীন 18 পারার হাফিজ হয়ে গেছিলেন। কার নাম? বড় পীর যিনি তিনার মায়ের পেটে কম বেশি 17 থেকে 18 মাস ছিলেন। আজকে আপনাদের গ্রামের মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনাদের গর্ভে, আপনাদের পেটে সাধারণত কয় মাস বাচ্চা থাকে, তো প্রত্যেকটি মা বোন বলবে সাধারণত আমাদের পেটে বাচ্চা, কারো পেটে 8.5 মাস, কারো পেটে 9 মাস, কারো পেটে 9.5 মাস, কারো পেটে 10 মাস। 10 মাস তো যাবেই না, অতিরিক্ত 10.5 মাস তো পৌঁছবে না। মেডিকেল সায়েন্সের দৃষ্টান্তে ডক্টরদের গবেষণা, একটা মায়ের পেটে 10 মাসের বেশি যদি বাচ্চা থাকা হয়ে যায়, তাহলে সে বাচ্চা মরার সম্ভাবনা রয়েছে, মায়ের জীবন হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে দেওয়ার প্রবলেম রয়েছে। তাই বাবাজি, সাধারণত কোনো মহিলা নিজের পেটের মধ্যে 10.5 মাসের চাইতে বেশি নিজের গর্ভে সন্তানকে রাখতে পারে না। কিন্তু বাহরে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনার মায়ের পেটে 17 মাস বা 18 মাস পর্যন্ত ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আপনাদের গ্রামে আমি যদি জিজ্ঞাসা করি, মা বোনরা কত বছর বয়স পর্যন্ত গর্ভবতী হতে পারে, তো আপনাদেরকে বলতে চাই, আপনাদের গ্রামের মধ্যে কত বছর বয়সী আজকে গর্ভবতী হয় এটা তো আপনারা জানেন, চিনেন। কিন্তু আপনাদেরকে বলতে চাই, মেডিকেল সায়েন্সের দৃষ্টান্তে ডক্টরদের কথা অনুযায়ী একটা মা কত বছর পর্যন্ত গর্ভবতী হতে পারে? তো একটা মহিলা বেরাদার 55 বছর পর্যন্ত গর্ভবতী হতে পারে। খুব জোর 50-এর ওই পার, এটা তো বেরাদার বেশি অতিরিক্ত হয়ে গেল। 50 পর্যন্তই মারা গর্ভবতী হতে পারে। 50-এর ওপারে আর কোনো মা গর্ভবতী হবে না। 55-র পর হবে না। কেন? কারণ সাধারণত মায়েদের মাসিক 55 বছর পর অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই জন্য 55 বছর পর্যন্তই বাচ্চা আসবে। 55 বছর পর আর কোনো মা গর্ভবতী হবে না। বাহরে জগৎবাসী, আপনাদের গ্রামের, আমাদের গ্রামের, গোটা বিশ্বের সায়েন্টিস্ট, গোটা বিশ্বের ডক্টররা গবেষণা করতেছে 55 প্লাস হলে কোনো মায়ের গর্ভে আর বাচ্চা আসবে না। কিন্তু বাহরে আব্দুল কাদের তিনি তিনার মায়ের গর্ভে ওই টাইমে জন্ম নেন যখন তিনার মায়ের বয়স হচ্ছে 60 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তিনার মায়ের পেটে। আচ্ছা আপনাদেরকে বলি, যখন কেউ হাঁচি আসবে, যখন কারো ছিক আসবে, ছিক যদি কারো আসে, তো ছিক যার আসবে সে আলহামদুলিল্লাহ পাঠ করবে। কিন্তু যে ছিক তার পাশে থাকবে, যে ছিকবে, যে হাঁচি আসবে, যার হাঁচি আসে তার পাশে যে থাকবে, যার ছিক আসে, সে যখন আলহামদুলিল্লাহ পাঠ করবে, তো পাশে থাকা ব্যক্তি আলহামদুলিল্লাহ শুনতে পেলে তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এটা হচ্ছে ছিকের উত্তর। একটা মুসলমান আর একটা মুসলমানের ওপর কয়েকটা দায়িত্ব রয়েছে। বেরাদার, কোনো মুসলিম মারা গেলে আপনার হক, আপনার দায়িত্ব তার জানাজাতে যাওয়া। একটা মুসলিম আপনাকে সালাম করলে আপনার দায়িত্ব হচ্ছে, আপনার কর্তব্য হচ্ছে তার সালামের উত্তর দিয়া। একটা মুসলিম অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, এটা আপনার কর্তব্য। একটা মুসলিম আপনাকে দাওয়াত করলে, কোনো প্রোগ্রামে ইনভাইট করলে দাওয়াত গ্রহণ করা, এটা আপনার একটা কর্তব্য। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা যেমন মুসলিম আর এক মুসলিমের ওপর কর্তব্য, সালাম দিলে উত্তর দেওয়া এটা মুসলিমের কর্তব্য। জগৎবাসী কারো হাঁচি আসলে আর সে আলহামদুলিল্লাহ পাঠ করলে তার হাঁচিরও উত্তর দেওয়া এটাও মুসলমানদের কর্তব্য। হাঁচির উত্তর ইয়ারহামুকাল্লাহ বলে দিতে হয়। আপনাদেরকে বলতে চাই, আমি হাঁচি যদি এখন আসে, আমার যদি ছিক আসে, তো ইমাম সাহেব পাশ থেকে, আমি হাঁচি আসলো আলহামদুলিল্লাহ পাঠ করলাম, তো ইমাম সাহেব পাশ থেকে বলবে ইয়ারহামুকাল্লাহ। জগৎবাসী আপনাদেরকে বলতে চাই, ইনি তো আজ মাওলানা হয়েছে, বড় আলিম হয়েছে, তারপর হাঁচির উত্তর কিভাবে দিতে
হয় এটা শিখেছে মাদ্রাসা স্কুলে পড়ালেখা করার পর। কিন্তু আপনি আমাকে বলুন, বড় পীর যখন তিনার মায়ের গর্ভে মায়ের পেটে ছিলেন তখন মায়ের মুখ দিয়ে হাঁচি আসে, ছিক আসে, তো বড় পীর নিজের মায়ের পেটে থাকাকালীন মায়ের হাঁচির উত্তর দিয়ে দিলেন। আপনি আমাকে বলুন বেরাদার, হাঁচির উত্তর কিভাবে দিতে হয়? দুনিয়াতে জন্মগ্রহণ করার পর আজকে একটু বড় হয়, জ্ঞান বুদ্ধি পাকে, স্কুল কলেজে পড়ে, তারপর হাঁচির উত্তর শিখে। কিন্তু বড় পীর মায়ের পেটে কোন স্কুল কলেজ মক্তব মাদ্রাসাতে পড়লো যে তিনি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া জানতে পারলো যে হাঁচির উত্তর এইভাবে দিতে হবে, হাঁচির উত্তর এটা দিতে হবে? জগৎবাসী এটা থেকে বোঝা যায় তিনি হচ্ছেন মায়ের পেটের অলি, তিনি হচ্ছেন মাদ্রাসাত অলি। কার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী। জন্ম হতে না হতে আজকে তিনার জন্ম আপনারা জানেন রমাদান মাসে হয়েছে, রমাদান মাসে হয়েছে। তাই বড় পীর গোটা রমাদান মাসে পূর্ণ রমাদান মাসে আজকে ব্রাদার ফজর অর্থাৎ সাহারি টাইম থেকে ইফতার পর্যন্ত মায়ের দুধ পান করতেন না। জন্মের পর থেকে আজকে রোজা মাসে রমাদান মাসে সারা দিন দুধ পান করতেন না, রাত্রিবেলায় করতেন। এ থেকে তিনি রোজা রাখতেছেন। এটা তিনার উম্মতদের, তিনার মুরিদদেরকে বুঝাতে চাইছে। বেরাদার আপনাদেরকে বলতে চায় বড় পীর কার নাম? যিনি 7 বছর বয়সে পূর্ণ কোরআন মাজিদের হাফিজ হয়েছে। বড় পীর কার নাম? যে বড় পীর আব্দুল কাদের জিলানী 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছে। কার নাম? বড় পীর প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ ছাড়া 1000 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী 15 বছর পর্যন্ত কন্টিনিউ প্রত্যেক রাত্রিতে এক পায়ের ওপর ভর দিয়ে কুরআন খতম দিয়েছেন। সুবহানাল্লাহ। কার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী। যে ব্যাপার বড় পীর আব্দুল কাদের জিলানী জিনার ব্যাপারে আলা হযরত বলতেছে যে ও বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদে মনসুর, আজকে বাগদাদ শহরের মসজিদে মনসুর জামে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বড় পীর বলতেছে কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। আমি বড় পীরের কদম সকল ওলির কাঁধ মুবারকে রয়েছে, সকল ওলির কাঁধে রয়েছে। তো সকল ওলি নিজের কাঁধ বড় পীরের পায়ের সামনে রেখে দেয়। কিন্তু বহরে গরিব নওয়াজ খুরাসান শহর থেকে, খুরাসান শহরের পাহাড়ের নিচ থেকে গরিব নওয়াজ চিৎকার করে বলতেছে এ আব্দুল কাদের, এ বড় পীর আব্দুল কাদের, লা আলার রাকাবাতি, তোমার কদম আমার কাঁধে নিব না, কাঁধে রাখবো না, বাল আলার আসিমাইনি, তোমার কদম তো আমি আমার চোখ আর মাথার মুকুট করে রাখবো। কার নাম? বড় পীর আব্দুল কাদের জিনার কদম, জিনার পা সকল ওলিদের কাঁধে, জিনার কদম সকল ওলির গারদান মুবারকে রয়েছে। কার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি ফারিস্তাদেরকে দেখতে পেতেন, ফারিস্তাদেরকে খিদমত নিতেন, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। কার নাম? বড় পীর আব্দুল কাদের জিলানী। জিনার ব্যাপারে আমার নবী পর্যন্ত বড় পীরের আব্বাকে বড় পীরের দুনিয়াতে আসার সুসংবাদ জানিয়েছিলেন। এই জন্য আলা হযরত বলতেছে, আলা হযরত বলতেছে বাহ क्या मर्तबा ए गौसे बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा। আপনাদেরকে বলতে চাই ইমাম হাসান আসকারি থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, ইমাম আলাইহিস সালামের পূর্ব মুহূর্ত পর্যন্ত আজ পর্যন্ত না বড় পীরের মতন কোন পীর জন্ম নিয়েছে, না জন্ম নিচ্ছে, না ভবিষ্যৎ ফিউচার কিয়ামত পর্যন্ত জন্ম নিবে। এবার আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম শুনেন। আপনি এতক্ষণ ধরে বড় পীর কি জিনিস, বড় পীরের কি পাওয়ার এটা বুঝলেন, কিন্তু এটা তো শুনে যান যে তিনি এত পাওয়ার পেলেন কোন জিনিস দ্বারা, তিনি এত ক্ষমতা পেলেন কোন জিনিসের মাধ্যমে। জগৎবাসী বড় পীরকে জিজ্ঞাসা করলাম, বড় পীর তুমি বলো, এত বড় কুতুব, এত বড় উলায়াত প্রাপ্ত, এত বড় সাহেবে কাশফ কামাল, এত বড় আল্লাহর ওয়ালি, এত বড় পীর হলা কিভাবে? তো বড় পীর বলতেছে দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান। আমি বড় পীর আজ এই পর্যন্ত বড় কুতুবিয়াতের স্তরে বড় পীর হয়েছি, অন্য জিনিসের মাধ্যমে নয়, বরং শিক্ষা জ্ঞান বিদ্যার মাধ্যমে, শিক্ষার দ্বারাতে আজ আব্দুল কাদের বড় পীরের স্থান পর্যন্ত পৌঁছে গিয়েছে। জগৎবাসী বড় পীর হয়েছে শিক্ষা দ্বারাতে। কিসের দ্বারাতে? এই জোরবেন কিসের দ্বারাতে? শিক্ষা। वो শিক্ষা আজ আপনাদের এই মাদ্রাসায়, আর ও বড় পীরকে কেন্দ্র করে গৌসিয়া, অতএব গৌস পাককে কেন্দ্র করে ওনার সঙ্গে নামের সঙ্গে নিসবত করে মাদ্রাসার নাম রেখেছেন। বাহ, খুব ভালো। বড় পীর বলতেছে ইন্না মুরিদি, ইন্না মুরিদি আলা ইয়াদি কাসামাই আলাল আরদি। আমার সঠিক মুরিদদের ওপর আমার হাত এইরকম রয়েছে যে এরকম আকাশ
জমিনের ওপর রয়েছে। আকাশ, আপনি যেখানে যান পৃথিবীর প্রান্তে আকাশ আপনার মাথার ওপর থেকে সরে যাবে না থাকবে। যেমন আকাশ জমিনের সব জায়গাতে রয়েছে, ঠিক বড় পীরের মুরিদের ওপর বড় পীরের হাত মুবারক আকাশের ন্যায় জমিনের ওপর যেমন থাকে, বড় পীরের হাত তার মুরিদের ওপর এইরকম রয়েছে। শুরু বলেন। এই জন্য জগৎবাসী, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষাকে প্রমোট করুন। প্রত্যেকটা নবীদেরকেও আল্লাহ পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে শিক্ষা প্রচার করার জন্য। হ্যাঁ, নবীগণরা ইসলাম ধর্ম প্রচার করতে করতে মানুষের অন্তরে এই ইসলামটার মহব্বতটা জমানোর জন্য কখনো কখনো চাঁদকে দ্বিখণ্ডিত করতে হয়েছে, কখনো কখনো ডুবা সূর্যকে উদিত করতে হয়েছে। এটা ইসলাম শিক্ষাটা মানুষের অন্তরে বিশ্বাস দেওয়ার জন্য এই মুজিজা দেখাতে হয়েছে। কিন্তু মুজিজা দেখানোর উদ্দেশ্য নবীদের নয়, ইসলাম প্রচার করা উদ্দেশ্য। অতএব ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজ আপনারা সেই ইসলামকে ডেড করতেছেন, আজ আমরা ইসলামকে নষ্ট করতেছি। আজ দেখুন জালসার মঞ্চের সামনে, জালসার পিন্ডালের সামনে লোক ফাঁকা রয়েছে, মেলাতে এদিকে ওদিকে চতুর্দিকে ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। যেখানে শিক্ষা পাওয়া যাবে শিক্ষা থেকে দূরে, যেটা শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে ছেলেরা দূরে। আজ মুসলিমদের ওপর এই অবনতি হবে না কেন? আমার কোনো ব্যাপার নেই, পুরো মাহফিল ভর্তি থাকুক বা না থাকুক, আপনারা যে 5 জন আছেন, যে কয়েকজন আছেন, এই কয়েকজন ভক্তি সহকারে শুনতেছেন, এটাই বড় ব্যাপার। তবে আপনাদেরকে বলে দেয়, এই যে আমরা মেহফিল থেকে দূর হয়ে গেছি, মেহফিলে আমাদের লোক নেই, এই যে মাদ্রাসাতে আমরা ভর্তি হই না, মাদ্রাসাতে পড়ালেখা করি না, এই সব জিনিস থেকে আমরা দূর হয়ে যাচ্ছি। মসজিদ থেকে দূরে, মক্তব থেকে দূরে, মাদ্রাসা থেকে দূরে, শিক্ষা থেকে দূরে। এই কারণের জন্য আমরা মুসলিমদের হাত থেকে বড় বড় পজিশন চলে যাচ্ছে। আপনাদের এলাকা থানাতে যাবেন, কটা পুলিশ অফিসার মুসলিমদের পাবেন? সব বেধর্মের মধ্যে। আপনার এলাকার স্কুল কলেজের মধ্যে যাবেন, কয়টা মাস্টার প্রফেসর পাবেন যারা মুসলিম রয়েছে? রাজনীতির পথে যত ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া পজিশন রয়েছে, সকল পজিশনে বেধর্মীরাই রয়েছে, মুসলিমরা খুব কম। যত বড় বড় স্থান পজিশন মুসলমানরা নেই। মুসলমানদের কাজ হচ্ছে 12 বছর 14 বছর যেমন হয়ে যাচ্ছে, বুঝলেন, কোদল আর পাসনা আর পেছা ঘাড়ে নিয়ে রাজমিস্ত্রির কাজে চেন্নাই নাকি? আমরা মুসলমানের ছেলেরা খুব অল্প বয়সে টাকার ওপর লোভ দিয়ে, টাকাকে কেন্দ্র করে আজকে আমরা ব্রাদার রাজমিস্ত্রির কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু বাহারে জগৎবাসী, তোমরা ইয়ে নেই জানা, তুমি যদি সুলাইমান নবীর ঘটনা পড়তে, তো আজ তুমি শিক্ষাকে বাদ দিয়ে, মাদ্রাসা স্কুলে পড়ালেখাকে বাদ দিয়ে, এডুকেশনকে ত্যাগ করে কখনো তুমি সংসারের কাজে ব্যস্ত হতে না। আমার আল্লাহ পাক হযরতে সুলাইমান নবীকে 3টি অফার দিয়েছিলেন, 3টি অফার। যে কোনো 3টির মধ্যে একটা সুলাইমান তোমাকে দিয়ে দিব, তুমি চয়েস করে নাও যে কোনো 3টি জিনিসের মধ্যে একটি। আপনারা জানেন ওই 3টি জিনিস কি কি? যে 3টি জিনিসের মধ্যে একটা জিনিস সুলাইমান নবীকে চয়েস করতে বলা হয়েছিল, আর যেটাই নেবেন সেটাই আল্লাহ পাক দিয়ে দিবেন। হযরতে সুলাইমান নবীকে আল্লাহ পাক 1 নম্বরে যেটা অপশন, সেটা হচ্ছে সুলাইমান, তোমাকে গোটা বিশ্বের রাজত্ব দিলাম, তুমি রাজত্ব নিতে পারলে নাও, এই রাজত্বটা পছন্দ করলে পছন্দ করে নাও, চয়েস করতে পারলে চয়েস করে নাও। একদিক দিয়ে রাজত্ব, গোটা বিশ্বের বাগডোর গদি। তো বিরাদার সুলাইমান নবী বলতেছে, আল্লাহ গো দ্বিতীয় জিনিসটা কি? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরাদার মিল্লাত ইসলামিয়া পক্ষ থেকে সুলাইমান নবীর নিকট দ্বিতীয় অপশন যেটা প্রকাশ হলো সেটা হচ্ছে টাকা। জোরে বলেন কি? অর্থ, সম্পদ। সুলাইমান নবী বলল 3 নম্বর অপশন কি? আল্লাহ পাক বলতেছে 3 নম্বরে হচ্ছে ইলম, বিদ্যা, জ্ঞান চর্চা করা, শিক্ষা, এডুকেশন। আমার সুলাইমান নবী রাজত্বকে সরিয়ে দিলেন, ধন সম্পদকে সরিয়ে দিয়ে বিদ্যা অপশনটা চয়েস করলেন, বিদ্যাটাকে গ্রহণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে যে সুলাইমান তুমি বুদ্ধিজীবী, বুদ্ধিমান। কেন? তার কারণ ওই সুলাইমান বিদ্যার মাধ্যমে বিদ্যায় অর্জন করে সম্পদও কামিয়ে নিল এবং গোটা বিশ্বের প্রতি রাজত্ব লাভ করে নিল। সুলাইমান নবী শুধু রাজত্ব নিলে রাজত্বটাই পেত, বাকি দুটো পেত না। যদি সুলাইমান নবী
বেরাদার সম্পদটা নিত তো বাকি দুটো পেত না। সুলাইমান নবী এমন একটা জিনিসকে চয়েস করলেন যে জিনিসকে পেলেন তারপরে পরে এই বাকি দুটো জিনিসও পেয়ে নিলেন। ওটার নাম কি? ওটাই হচ্ছে শিক্ষা, ওটাই হচ্ছে বিদ্যা। শিক্ষিত যদি হন তো বড় বড় পজিশন পাবেন। ব্রাদার আপনি 10 বছর বয়স থেকে যদি রাজমিস্ত্রিতে কাজ করেন, 25 বছর পর্যন্ত 15 বছর যদি কাজ করেন, তো প্রতিদিন যদি আপনি 250-500 টাকা করে ইনকাম করেন, এমন বিশাল কিছু উন্নতি করতে পারবেন না। কিন্তু এই 15 বছর যদি ভালো করে পড়ালেখা করে নেন, তাহলে আপনাদেরকে বলে যাই 25 বছর বয়সে একটা ভালো পজিশনে পৌঁছে যাবেন আর আরামে এসির হাওয়াতে ভালো ভালো কোটি কোটি টাকা কামাতে পারবেন। কিন্তু বাবা আপনাদেরকে আমি এই নিয়ত করতে বলছি না যে টাকা কামানোর উদ্দেশ্যে, পয়সা কামানোর উদ্দেশ্যে বিদ্যা অর্জন করুন, না না না। নিজেকে জীবনে নিজেকে দুনিয়ার সামনে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া আদর্শর ছায়াতলে নিয়ে যাবার জন্য শিক্ষা অর্জন করুন। আর ইলমে দ্বীন কুরআন ও হাদিসের জ্ঞান এই জন্য অর্জন করুন যেন কবর হাসর মিজান পুলসিরাতে পার করতে পারি, আল্লাহকে চিনতে পারি আর সঠিক আমলটা করতে পারি। বাবাজি আমার মিল্লাত ইসলামিয়া, সুলাইমান নবী বিদ্যার কারণে যেমন রাজত্ব পেল, সম্পদ পেল, আল্লাহ পাক পুরো পৃথিবীবাসীদেরকেও বিদ্যার মধ্যেতে রাজত্ব রেখেছে, সম্পদ রেখেছে। অতএব বিদ্যা শিক্ষা অর্জন করাকে প্রমোট করুন, গুরুত্ব দিন বাবাজি। শিক্ষাকে কেন্দ্র করে আজকে মাদ্রাসা তৈরি করা হয়েছে। গ্রামের মধ্যে যদি ফাংশন করা হতো, কোন কোন যুবকরা 10,000 পর্যন্ত দিয়ে দিত যুবতী নারীদেরকে দেখার জন্য। গ্রামের মধ্যে অন্য কাজে, অন্যান্য হারাম কাজে মানুষ লাখ লাখ টাকা ব্যয় করে দেয়, কোনো ব্যাপারই নয়। কিন্তু দেখুন ব্রাদার, শিক্ষাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত মান বানানোর জন্য আজকের এই জালসা সাজিয়ে কালেকশন করা হতেছে, তো মানুষের পকেট থেকে পয়সাই বের হয় না। আল্লাহ কুরআনের মধ্যে বলেছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ এই পয়সা, এই টাকা এমন একটা জিনিস, আজ মানুষ যে ইবাদত, আমল, উপাসনা, আরাধনা থেকে যে দূরে, এটা পয়সা, বেশি পয়সার চাহিদাতে। যার কাছে 1 লাখ টাকা আছে তার চাহিদা যে 2 লাখ টাকা কি করে হবে। যার কাছে 10 লাখ আছে সে ভাবতেছে 20 লাখ কি করে হবে। যার কাছে 1 লাখ একটা বিল্ডিং আছে সে চাইতেছে, তার চাহিদা যে 2টো বিল্ডিং কিভাবে হবে। যার কাছে 5 বিঘা জমি আছে সে তার চাহিদা যে কিভাবে 10 বিঘা জমি হবে। মানুষকে টাকার চাহিদাতে ইবাদত থেকে দূরে রেখেছে, ইসলাম থেকে দূরে সরিয়ে রেখেছে। আর আল্লাহু আকবার, এই টাকাতে আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দিবে। তখন আল্লাহ পাক বেরাদার জানতে পেরে নেবেন যে টাকার চাহিদাতে আপনাকে কোন কাজ কত দূর পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কবরই হচ্ছে এমন একটা জায়গা, কবরে গেলেই আপনার টাকা কামানোর চাহিদার শখ সবকিছু পূর্ণ হয়ে যাবে। এই জন্য জগৎবাসী, কবরের মধ্যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে হে যুবক, তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো। কবরে যদি ধনী ব্যক্তিকে জিজ্ঞাসা করে হে ধনী, তুমি তোমার ধন সম্পদ অনেক পেয়েছিলে, এই ধন সম্পদ কোথায় দান করেছিলে। কবরের মধ্যে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে তোমাকে যে দৃষ্টি দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, এই দৃষ্টি তুমি কি রক্ষা করেছিলে পরনারীদের উপর থেকে। আল্লাহ যদি আমাদেরকে এরকম প্রশ্ন করে, তোমাদেরকে সন্তান দিয়েছিলাম, সেই সন্তানকে দ্বীনের কাজে পাঠিয়েছিলে, দ্বীনি শিক্ষা অর্জন করার জন্য কি মাদ্রাসা মক্তবে পাঠিয়েছিলে। তো কাল কবর হাসরে এরকম প্রশ্ন করলে আপনি আমি কি জবাব দেব, কি উত্তর দিব। এই জন্য ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া, আর আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই রকম প্রশ্ন আল্লাহ কিয়ামতের ময়দানে যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আপনার জান্নাতি জাহান্নামী যাওয়া এই 5টি প্রশ্নের উত্তরে ডিপেন্ড করবে। এজন্য আপনাদেরকে বলতে চাই, নিজের যৌবন কালটাতে নিজের ধন সম্পদকে আঁকড়িয়ে ধরে থাকুন আর সঠিক কাজে ব্যয় করুন, হালাল কাজে ব্যয় করুন। আল্লাহ পাক সকলকে সকল কিছু বুঝার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি যেটা বক্তব্য আপনাদেরকে শুরুতে বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীগণদেরকে প্রেরণ করেছেন শিক্ষাকে কেন্দ্র করে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী বলতেছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ কোরআনে বলতেছে নবীকে কিতাবের শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছি। অতএব নবী হচ্ছে মুআল্লিম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, নবী কিতাবের শিক্ষা দেওয়ার জন্য এসেছে। শিক্ষা যে দেয়, শিক্ষাদাতাকে বলা হয় শিক্ষক, শিক্ষাদাতাকে বলা হয় শিক্ষক।
শিক্ষা অর্জনকারীকে বলা হয় ছাত্র। বাংলাতে শিক্ষক ছাত্র, ইংরেজিতে টিচার স্টুডেন্ট, ওটাকে আরবিতে বলা হয় শিক্ষককে মুআল্লিম, আর স্টুডেন্ট ছাত্রকে বলা হয় মুতাআল্লিম। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, নবী গো, আপনাকে আমি শিক্ষাদাতা করে প্রেরণ করেছি, তাই আমার নবী হচ্ছে মুআল্লিম, আমার নবী হচ্ছে শিক্ষক। আমার নবীজি তিনি নিজেও বলতেছে, মুস্তাদরাক লিল হাকিম কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, নবী বলতেছে ইন্নী বুইসু মুআল্লিমান, আমি নবী পৃথিবীর মধ্যে শিক্ষক হয়েই প্রেরিত হয়েছি। আজ বাংলাদেশের কিছু বক্তা, আপনাদেরকে তো প্রথমেই বললাম মুসলমানদের মধ্যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে, ৭২টা দল জাহান্নামে যাবে। মুসলমানই হবে ৭৩ রকমের। তো যখন ৭৩ রকমের মুসলমান হবে, তখন ৭৩ রকমের তো বক্তাও হবে, কি হবে না? জোরে বলেন। যে বক্তাই কোরআন হাদিস বলছে সেই সঠিক এমনটা নয়, কোরআন হাদিস যে বলবে সেই সঠিক এমনটা নয়। ৭৩টা দল হবে মানে ৭৩ রকমের বক্তাও হবে। আপনাকে যাচাই বাছাই করতে হবে, ৭২টা বক্তা জাহান্নামে যাবে, একটা বক্তা জান্নাতে যাবে। ওই একটা বক্তা কোথায় হবে ভাই? ৭২টা যদি এখানে গরু থাকে কালো রঙের, আর একটা গরু যদি সাদা থাকে, তো চিনতে যেমন অসুবিধা হবে না আশিকের রাসূলদের, ঠিক ৭২ রকমের বক্তা যদি নবীর দুশমন থাকে, একটা সুন্নি বক্তা থাকে, ওইখানে প্রকৃত নবী প্রেমিকরা বুঝে যাবে যে ই হচ্ছে সুন্নি বক্তা। জোরে বলেন। অতএব বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, যার তার বক্তব্য শোনা বন্ধ করুন। নিজের গ্রামে মাদ্রাসা আছে, আলিমে দ্বীন আছে, ইনাদেরকে জিজ্ঞাসা করুন কোন মাসলা মাসাইল হলে। ইউটিউব, গুগল, ক্রোম এগুলো দ্বারাতে ইসলাম অর্জন করা যায় না। আজ আমরা ইউটিউব, গুগল, ফেসবুক এগুলোকেই থেকে ইসলাম এর জ্ঞান অর্জন করা মাধ্যম বানিয়ে নিয়েছি। না, আপনারা আলেম ওলামার কাছে আসুন, আলেম ওলামাদের তত্ত্বাবধানে বসুন, তিনাদের কাছে ইসলামটা গ্রহণ করুন, সুন্নি আলেমদের কাছ থেকে, তবে প্রকৃত জ্ঞান আপনার মধ্যে পৌঁছবে। বলুন ইনশাআল্লাহ। এজন্য বলুন ইনশাআল্লাহ, আর মহব্বতে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে সঠিক বোঝাটা তৌফিক দান করুক। বাংলাদেশের কিছু ওই ৭২ দলের বক্তার মধ্যে কিছু বক্তা আছে যারা বলেছিল, এখনো ইউটিউবে ভিডিও আছে, তারা বলতেছে নবী হচ্ছে আনএডুকেটেড, অশিক্ষিত, কোনটা আলিফ কোনটা বা কোনটা তার আমার নবী জানতেন না, আমার নবী লিখতে জানতেন না, নিজের সিগনেচার পর্যন্ত করতে পারতেন না। আচ্ছা বলেন তো, নবী প্রেমিক ব্যক্তি কি এরকম কথা বলতে পারে যে নবী লিখতে জানতেন না? নবী প্রেমিক কি এই কথা বলতে পারে যে নবী কোনটা আলিফ কোনটা বা কোনটা তা জানতেন না? নবী প্রেমিক কি কখনো এই কথা বলতে পারে যে নবী আনএডুকেটেড পারসন? নো, নেভার, কখনোই না। আল্লাহ তো কোরআনেই বলতেছে মুআল্লিম অর্থাৎ শিক্ষক করে প্রেরণ করেছি, আর হাদিসে আমার নবী নিজে বলতেছে আমি শিক্ষক হয়ে এসেছি। এখন আপনাদের গ্রামের স্কুলের মধ্যে যে শিক্ষকগুলো রয়েছে, এই শিক্ষকগুলোকে যদি আপনি কালকে যাবেন, কালকে যাওয়ার পর কোনো এক শিক্ষকের সামনে গিয়ে বলবে এই শিক্ষক মূর্খ, তো আপনার গলায় থাপ্পড় এমন পড়বে তো গালটা সাদা গাল লাল হয়ে যাবে। কেন? তার কারণ আপনাকে পাবলিক বলবে বোকা। শিক্ষক যদি মূর্খ হতো তো তাকে প্রধান শিক্ষক বানানো হতো না। শিক্ষক যদি মূর্খ হতো তাহলে তাকে চাকরি দিত না। শিক্ষক মানেই তো সে শিক্ষিত। তাহলে বেরাদার, আপনাদের গ্রামের একটা স্কুলের সাধারণ শিক্ষক যদি মূর্খ না হয়, তার শিক্ষক হওয়ার জন্য তার কাছে ডিগ্রি শিক্ষিত হওয়া জরুরি হয়। তো এলাকার কলেজের যে প্রিন্সিপাল, যে প্রধান শিক্ষক, তাকে গিয়ে যদি বলেন কলেজের প্রিন্সিপালকে যে আপনি মূর্খ, আপনি লিখতে জানেন না, সিগনেচার করতে জানেন না, তো গ্রামের লোক আপনাকে মেন্টাল পাগল বলবে। কেন? কারণ এলাকার কলেজের প্রিন্সিপাল কি সিগনেচার জানে না, এটা কি মানা যায়? বিশ্বাস করা যায়? সে পড়ালেখা জানে না, এটা বিশ্বাস করা যাবে না, আপনাকে মেন্টাল বলবে। তো জগৎবাসী, আপনার এলাকার সামান্য একটা বহরমপুর এলাকার কলেজের যে প্রিন্সিপাল হবে, তাকে এতটা জ্ঞান অর্জন করতে হয়, এতটা সে জ্ঞানী হয়, এতটা সে পণ্ডিত হয়, সকল জ্ঞানে তার পাণ্ডিত্য জ্ঞানী থাকে। গোটা ইসলাম বিশ্ববিদ্যালয়ের হেড শিক্ষক হয়ে আমার নবী পৃথিবীতে এসেছেন, তিনি কতটা শিক্ষিত হয় জেনে বলেন। আপনার এলাকার কলেজের প্রধান শিক্ষক যদি অশিক্ষিত মূর্খ না হয়, তাকে এতটা শিক্ষিত হতে হয় যে কলেজের যে কোনো কোশ্চেন, যে কোনো প্রশ্ন
অন্যান্য নরমাল শিক্ষকের কাছে সমাধান না হলে প্রিন্সিপালের কাছে হবে। তো আপনার এলাকার কলেজের প্রিন্সিপাল যদি এত এডুকেটেড হয়, তাহলে গোটা ইসলাম বিশ্ববিদ্যালয়ের হেড শিক্ষক হয়ে নবী আসতেছেন, তিনি কতটা শিক্ষিত হতে পারে। তাই আমার নবী মূর্খ না শিক্ষিত, জোরে বলেন। আমার নবী আনএডুকেটেড না এডুকেটেড বলেন? বলেন আমার নবী জানতেন কি জানতেন না লেখাপড়া? জোরে বলেন, জানতেন কি জানতেন না? আপনাদেরকে একটা কথা বলে দিই, আমরা এই বিশ্বাস রাখি নবী যতটা জ্ঞান পেয়েছেন, যতটা জ্ঞান প্রাপ্ত হয়েছেন, দুনিয়ার কোনো স্কুলে পড়েননি, দুনিয়ার কোনো কলেজে লেখাপড়া করেননি, কোনো মক্তব মাদ্রাসাতে পড়েননি, দুনিয়াতে কোনো শিক্ষক নয়। আজকে এই স্টেজের মধ্যে যতজন মানুষ আছে, আমি থেকে সকল মানুষ যিনারা রয়েছে সবাই শিক্ষিত বলে স্টেজে রয়েছেন। একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইনাকে যদি জিজ্ঞাসা করি আপনার শিক্ষক আছে, তিনি বলবেন শিক্ষক না হলে কেউ আলিমে দিন হয়, হাফিজ হয়, শিক্ষক না হলে কেউ কি শিক্ষক হয়, শিক্ষিত হয়। তো ইনার একটা শিক্ষক রয়েছে। আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার একটা শিক্ষক আছে, ইনাদেরকে জিজ্ঞাসা করেন প্রত্যেকটা ব্যক্তির একটা করে শিক্ষক রয়েছে, যেই শিক্ষিত তার একটা শিক্ষক রয়েছে। এবার আপনার একটাই কথা বলুন, সম্মান কি জিনিস, আদব কি জিনিস, ভদ্রতা কি জিনিস, সভ্যতা কি জিনিস? আমার শিক্ষক যদি আসে তো আমার বসে থাকাটা আদব হবে না দাঁড়িয়ে যাওয়াটা আদব হবে? জোরে বলুন, দাঁড়িয়ে যাওয়াটা আদব হবে না বসে থাকাটাই আদব হবে? শিক্ষক আসা, দাঁড়িয়ে যাওয়া, এটাই আদবের অন্তর্ভুক্ত। শিক্ষক আসলে বসে থাকলে এটা অভদ্রতা, এটা বেরাদার ভদ্রতা নয়, এটা অসভ্যতা, এটা সভ্যতা নয়, এটা অসভ্যতা, এটা আদর্শ নয়, এটা বেয়াদবি। জগৎবাসী যতই বড় আমি জ্ঞানী হয়ে যাক না কেন, আমার শিক্ষকের জ্ঞানের চাইতেও যদি আমার জ্ঞান বেড়ে যায়, তবুও শিক্ষকের হাত চুমতে হবে, এটাই আদব। তবুও শিক্ষকের সামনে মাথা নত করতে হবে, এটাই সভ্যতা। তবুও শিক্ষক আসলে দাঁড়িয়ে যেতে হবে, এটাই ভদ্রতা। শিক্ষক আসলে তার সামনে মাথা নিচু, তার সামনে ছোট হতে হবে, এটাই আদব। গোটা পৃথিবীর মধ্যে কোন শিক্ষক আল্লাহ পাক আমার নবীর রাখলেন না, এই কারণে যে আপনার যেমন শিক্ষক আসলে আমাকে শিক্ষকের সামনে ছোট হতে হবে, মাথা নিচু করতে হবে, হাত চুমু খেতে হবে। আরে নবী তো সবার গুরু, আরে আমার নবী তো সব চাইতে বড়, ইনার চাইতে আবার বড় কে হবে? তার জন্য আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কোন শিক্ষক নবীর রাখলেন না, তাতে যেন নবীকে কারো সামনে ছোট হতে হয়। আর নবী হচ্ছেন সব চাইতে বড় নবীজি, মহব্বতে বলেন। এজন্য আল্লাহ পাক আমার নবীর শিক্ষক এই জমিনের মধ্যে কাউকে রাখেননি। আপনারা বলবেন মানুষ শিক্ষিত হলে দুটো জিনিস আবশ্যিক, একটা হচ্ছে যে কোনো স্কুল মানে কোনো একটা মানুষ শিক্ষক, শিক্ষক আর প্রতিষ্ঠান, শিক্ষক আর স্কুল ছাড়া কেউ কি শিক্ষিত হয়? হ্যাঁ, আমার আপনার নবীজি শিক্ষক ছাড়া প্লাস স্কুল ছাড়া কোনো স্কুল কলেজ কোনো মাদ্রাসা মক্তব কারো কাছে কোনো জায়গায় পড়েননি, কারো কাছে পড়েননি। তাহলে নাবিকে শিখিয়েছে কে আর নাবি শিক্ষিত হয়েছে কি করে? এরকম এরকম হয়ে যাবে কেউ? কিতাব সামনে রেখে দিলে কেউ শিক্ষিত হবে না? কিতাবকে শেখানোর জন্য একটা শিক্ষক লাগবে, কিতাবটা শিখতে হলে একটা স্কুল লাগবে। অতএব নবীজি এত বড় জ্ঞানী, নবীজি এত বড় পণ্ডিত, নবীজি এত শিক্ষিত, তো নবীকে শিক্ষাটা দিলে কে? নবীর তো কেউ কি শিক্ষক থাকবে কি থাকবে না? বাবাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে এর উত্তর দিয়েছে। 27 নম্বর পারা, সূরার নাম সূরা রহমান। আল্লাহ পাক বলতেছে আর রহমান আল্লামাল কোরআন। আরবের কাফেররা বলতেছে নবী যখন কোন স্কুল কলেজ মাদ্রাসাতে পড়েনি, নবীর কোনো শিক্ষক নেই, নবীকে শিক্ষা যে দিয়েছে সে হচ্ছে শয়তান। তখন আল্লাহ পাক বলতেছে না না না, নবীর শিক্ষক শয়তান নয়, নবীর শিক্ষক হচ্ছে আর রহমান। জুড়ে বলেন আল্লাহ পাক রহমান, দাতা দয়ালু, তিনি আমার নবীকে কি শিখিয়েছে? আল্লাহ কোরআনে বলতেছে আল্লামাল কুরআন, কুরআন শিখিয়েছি। জোরে বলেন। স্টেজের মধ্যে এত বড় বড় জ্ঞানী ব্যক্তি আছে, একটা কথা আপনাদেরকে বলে দিই, প্রত্যেকটা নবী জ্ঞানী ছিলেন, তবে সব নবীজির জ্ঞান আর আমার নবীজির জ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে। কি পার্থক্য? কুরআনী পার্থক্য বুঝুন, তারপরে আপনাদেরকে উদাহরণ দেব। আল্লাহ পাক কোরআনের মধ্যে হযরতে আদম নবীর বিষয়ে কথা বলেছে। আল্লাহ কোরআনের মধ্যে আদম নবীর জ্ঞানকে নিয়ে আলোচনা করেছে। কি ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, হযরতে আদম নবী গোটা সৃষ্টি জগতের সব কিছুর নাম আল্লাহ পাক আদম নবীকে জানিয়ে দিয়েছিলেন। আদম নবী আমাদের আদি পিতা কিনা? বাপ হবে আর আমাদের নাম জানবে না, এরকম হয়? এজন্য আল্লাহ ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, গোটা সৃষ্টির
সকল কিছুর নাম আল্লাহ পাক আদম নবীকে জানিয়ে